আসসালামু আলাইকুম, আমি মাকসুদুল হাসান নাহিদ। আজকে ডেনিটেক ডাইং বা ডিএন মেশিনের এডিশনাল ট্যাঙ্ক 1 এবং এডিশনাল ট্যাঙ্ক 2 ক্যালিব্রেশন প্রসেস নিয়ে কিছু আলোচনা করব। ট্যাঙ্ক কেমিক্যাল অটো এবং ম্যানুয়াল দেখতে পাচ্ছি। এই সুইচটির কাজ হচ্ছে আমাদের ট্যাঙ্ক অটো এবং ম্যানুয়ালভাবে চালানো। আমরা যেহেতু আজকে ছোট ট্যাঙ্কি এবং বড় ট্যাঙ্কি দুইটির ক্যালিব্রেশন করব, তখন ছোটোটির ক্যালিব্রেশন করব, তখন এটি ম্যানুয়াল মোডে নিয়ে, অর্থাৎ সিলেক্টর সুইচ যেটি দেখলাম আমরা, সেটি ম্যানুয়াল মোডে নিয়ে আমরা ছোটো ট্যাঙ্কি এডিশনাল ট্যাঙ্ক 1-এর ক্যালিব্রেশন করব। আবার যখন আমরা বড় ট্যাঙ্কির ক্যালিব্রেশন করব এডিশনাল ট্যাঙ্ক 2, সেটির ক্ষেত্রে আমরা অটো মোডে নিয়ে, সিলেক্টর সুইচটা যখন অটো মোডে থাকবে তখন আমরা ক্যালিব্রেশন করব। এখন আমরা সিলেক্টর সুইচটি অটোতে নিয়ে আমরা প্যারামিটার পিএলসি কনফিগারেশনে ঢুকলাম। তারপর যেহেতু আমরা 2 নম্বর ট্যাঙ্কি করব, 2 নম্বর ট্যাঙ্কি করার পর আমরা ক্যালিব্রেশন অপশনটিতে চাপ দিব এবং পিএলসি ভ্যালু দেখতে পাচ্ছি 2320। এটি হচ্ছে ট্যাঙ্কি ফুল হয়ে গেলে 2320 ভ্যালুটি আসবে। এখন আমরা মোডে যে ওয়াটার কাউন্টে চাপ দিয়ে ক্যালিব্রেশন অপশনে চাপ দিব। ক্যালিব্রেশন অপশনে চাপ দেওয়ার পর আমাদের ক্যালিব্রেশন হওয়া শুরু হবে। যেহেতু এডিশনাল ট্যাঙ্ক 2-র অটোর সেন্সর রয়েছে, সেহেতু আমরা ক্যালিব্রেশন অপশনে চাপ দিয়ে যতক্ষণ পর্যন্ত ওই 2320 ভ্যালু না আসে ততক্ষণ পর্যন্ত আমরা চাপ অটোতে ক্যালিব্রেশন করে নিব এবং ক্যালিব্রেশন শেষ হওয়ার পর অটোমেটিক স্টপ হয়ে যাবে। তখন আমরা ক্যালিব্রেশন ফিনিশে চাপ দেব। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছোটো ট্যাঙ্কি। এবং ছোটো ট্যাঙ্কির ক্যালিব্রেশনের ক্ষেত্রে আমরা ট্যাঙ্কিটির আগে সিলেক্টর সুইচ দিয়ে ম্যানুয়াল করে নিয়ে এখন আমরা ছোটো ট্যাঙ্কির ক্যালিব্রেশন করব। ছোটো ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছি ট্যাঙ্ক 1-এ চাপ দেওয়ার পর নেভিগেশন মেশিনে যে আমরা লাস্ট ভ্যালু অফ আউটপুট 556 দেখতে পাচ্ছি আমরা। এটি হচ্ছে আমাদের পানি ফুল হয়ে যাওয়ার পরে ভ্যালুটি আসবে। এই 556 লিটার হয়ে গেলে আমরা অটোমেটিক স্টপে চাপ দিব, তাহলে ক্যালিব্রেশন কমপ্লিট।